তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে মানে কি কপাল নিয়ে যে জন্মগ্রহণ করছে আমি বুঝি না। ঠিক আছে, এতই দুঃখ কষ্ট আমাদের এই পরিবারে। আমার মায়ের শরীরটাও খারাপ, বাবা তো অসুস্থই। দোকানে গিয়ে কাজ কামে মনই বসে না। দুইবার আমি দোকান থেকে এসে এসে খোঁজ নিছি কি অবস্থা কি অবস্থা। সকাল থেকে মা আর বাবার দুইজনেরই মোটামুটি পেট খারাপ হয়েছে, পাতলা পায়খানা এটা সেটা। ওষুধ নিয়ে আসলাম দুপুরে। আবার সন্ধ্যার পর থেকে মায়ের সেই জ্বর। এমনিতেই কিছুদিন হলো মায়ের শরীরটা খারাপ, গা হাত পা কাঁপিয়ে ডাক্তার দেখায় ওষুধ নিয়েছি। 1 মাস খাইতে বলছে, সেগুলা খাচ্ছে। আবার প্রেশারের ওষুধ আছে, সেগুলা খাচ্ছে। আবার এই যে জ্বর, এগুলা আবার ওষুধের উপরে আমার জীবনটাই ওষুধ কিনতে 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 শেষ। আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি না। আমি জানি না আমার আগামী ভবিষ্যতে আমার কপালে কি আছে। আমার যদি হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, এক মুঠে হয়তো বা কিছু যদি টাকা লাগে, আমি ম্যানেজ করতে পারবো না। এমন একটা পর্যায়ে বর্তমান অবস্থায় আমি আছি। আমার মায়ের শরীরটাও খারাপ, দেখতে পাচ্ছেন, জ্বরেতে চেহারাটা নষ্ট হয়ে গেছে। এদিকে বাবার শরীরটাও খুবই খারাপ। আপনাদের বৌমারও একই দশা, শরীর খারাপ, এখন একটু আবার সুস্থ। আমি অসুস্থ হলেও আমার সুস্থ থাকা লাগে। আমি জানি না আমি জীবনে কি পাপ করেছিলাম যে আমার পরিবারে এত দুঃখ কষ্ট, রোগ ব্যাধি অসুখ এগুলা। আমি কত কষ্টের মধ্যে আমার বাবা মাকে নিয়ে থাকি, তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, এতই চেষ্টা করি, তারপরও আমি তাদেরকে খুশি রাখতে পারছি না। তাদের রোগ ব্যাধি অসুখ বিসুখ লাগেই আছে। কি জন্য যে আমার কপালে ভগবান এরকম দুঃখ কষ্ট দিচ্ছে আমি বুঝি না। আমি যেখানেই যাই সেখান থেকেই আমি মানে ব্যর্থ হয়ে ফিরে আসি সবসময়। বেড়াচ্ছে কুড়াচ্ছে আর আমার কি একটা অসুখ এমনি ধরে থাকে। এমনি ভাত খাইও না ভালো করে, সকালে যদি একটু রান্ধি খাবার মন যায় না, যে রানলে খাবার ইচ্ছে করে না, কেমন যেন একটা মনের তার মধ্যে খারাপ। তার মধ্যে যে বাবা হলো অসুস্থ, তার টানাটানির একটা বিষয় আছে, পয় পরিষ্কারের বিষয় আছে। ওটা করতে করতে তো মা তো এমনিই অসুস্থ হয়ে গেছে। তার ভিতরে আবার তার শরীর জ্বর, এটা সেটা, দুনিয়ার সমস্যা লেগে আছে। আমি জানি না কি জন্য যে আমার সংসারে এরকম একটা দশা হচ্ছে। কিছুদিন ভালোই আছে, তাই এই মদখানে কয়দিন ধরা একের আরো বেশি এই ওষুধ সে ওষুধ সে ওষুধ, কি আর পারে খাওয়ার মানুষ, ইংরিবাজির খাওয়া দাওয়া সব কামাই করে যায়, তবে গেছে পয়সা। আমি আমার জীবনে যা রোজগার করি সব আমার বাবা মার উপরই খরচ করি। এই যে মাঝে মাঝে ফেসবুক থেকে 2-3 মাস পর পর কিছু টাকা পাই, এই তাদের তাদের পিছনেই সবকিছু আমার চলে যায়। 2-1 টাকা যেটাই পাই ফেসবুক থেকে। অনেকে মনে করে কত টাকা ইনকাম করেছি, ফেসবুকে তো ইনকামই নাই। যাই হোক, ভাবছিলাম যেহেতু ভিডিও করলে একটা ইনকামের রাস্তা বাড়ায়, তাই ইউটিউবে একটা চ্যানেল খুলছি। ফেসবুকে যেহেতু ইনকাম নেই, ইউটিউবেও তো ভিডিও আপলোড দিলেও দেখে না। তো বাবা মাকে নিয়ে ভিডিও করলে কে দেখবে? আছে কি আমার ভিডিওতে? কোনো কিছু নেই। তো ওই দিকেও এগোতে পারি না। ফেসবুকে তো 3-4 মাস পর পর মনে করেন যে টাকা পাই, ওটা দিয়ে আমার এমবি কেনার টাকা হয় না। আমি তো এখন এমবিও তুলি না ফোনে। বাড়িতে ওয়াইফাই ছিল, ওটাও আর রাখি নাই, কাইটে দিছি। ওই দোকানের ওয়াইফাই দিয়েই চালাই, যে দোকানে থাকি ওই ওয়াইফাই দিয়েই ভিডিও টিডিও আপলোড করি। ঠিক আছে, খুব কষ্টের ভিতর দিয়েই দিনকাল পার হচ্ছে। আমার কপালে এত কষ্ট কি জন্য যে ভগবান দিছে আমি বুঝতে পারি না। আমার সংসারে কোনো আয় নাই, ঝাই নাই, আমি ঋণ নাই কোনো, যে লাখ লাখ টাকা মানুষ আমার থেকে পাবে সেরকমও না। আমার বাবা মা আছে, আপনাদের বৌমা আছে, এই তো 4 জন মানুষ। কি সুন্দর রোজগার করব, সুন্দর খাওয়া দাওয়া করব, তাদেরকে সুখে রাখবো, হাসি খুশিতে রাখবো। আমি পারি না। যে টাকাই রোজগার করি, আমি এই যে কষ্ট করে না খেয়ে দেয়া রোজগার করি, তাদের একটা না একটা অসুখ সমস্যা লেগেই থাকে। আমি ওষুধ কিনতে 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 আমি নিঃস্ব। আমি
আমি এই মুহূর্তে ধরতে গেলে নিঃস্ব। আমার যদি কিছু একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, যদি 50,000 টাকাও যদি আমার বের করতে হয় কোনো একটা কারণে, আমি পারবো না বের করতে। মানে এতটাই বর্তমান আমার অবস্থা খারাপ। আমি শুধু মনের জোরে চলি। আমি যদি অসুস্থতা দেখাই আমার বাবা মাকে, আমার বাবা মা মনে মনে কষ্ট পাবে। তারপরেও তাদেরকে কষ্ট পাইতে দিই না, যখন যা লাগে খাওয়া দাওয়া যেটাই হোক আনার চেষ্টা করে আনি। কিন্তু এই যে অসুখ বিসুখটাই ফুরাচ্ছে না। মানে এটা আসলে আমার কপাল খারাপ। আমার কোনো একটা দিকে মনে হয় যে কোনো এক জন্মে আমি ভুল করছি কোনো একটা, সেই ভুলের খেসারত দিচ্ছি আমি। আমার বাবা মা এত অসুখ বিসুখ দিছে, আমার এই পরিবারে এত দুঃখ কষ্ট বুঝি না। তো যাই হোক, আমি কারো থেকে 2টা টাকা চাই না। আমি বলি না আমাকে স্টার গিফট করেন, আমাকে নগদ বিকাশে কেউ টাকা হেল্প করেন, আমি এগুলো কোনো কিছু বলি না। শুধু দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার জীবন থেকে যেন এই দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আমি যেন তাদেরকে হাসি খুশি রাখতে পারি, এই রোগ ব্যাধিগুলো যেন দূর হয়ে যায়। আমার চেহারাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা পারিশ্রমিক একটা মানুষ, ঠিক আছে? দুপুরে ঘুমাই না পর্যন্ত, খাওয়া দাওয়া করে আমি আমার মতো চলে যাই তাড়াতাড়ি, যে কটা টাকা ইনকাম করে ফেললে তাদের জন্য কিছু করতে পারবো। তারপরেও আমি পিছিয়ে পড়ি। আসলে আমার মতন যারা এই অবস্থায় আছে তারা বোঝে যে আসলে জীবন কতটা কঠিন। তো যাই হোক, আপনারা শুধু একটু ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি, মুখে স্ক্রিনশট আর দিব না। ইউটিউব চ্যানেলের নামটা হলো জগন্নাথ মহন্ত BM। যদি মন চাই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমার বাবা মা সুস্থ হয়ে যায়। আমি ওষুধ এনেছি, খাওয়া দাওয়া করে আবার জ্বরের ওষুধ খাবে, ওষুধের উপরেই আছে। আপনাদের বৌমার এক গাদা ওষুধ আনছি, তো ওর একটু সুস্থ জন্য সে ওষুধগুলো খাচ্ছে না, যাই হোক ওগুলা রেখে দেওয়া হয়েছে। আপনাদের কাকিমার 1 মাসের জন্য ওষুধ কিনছি, ওগুলাও খাচ্ছে। আবার এই যে আজকের জন্য ওষুধ কিনছি, আবার বাবার ওষুধ তো আছেই। তারপরে মায়ের যে প্রেশারের ওষুধগুলো সেগুলো তো আজীবন চলবেই। মানে আমি এইগুলোর মধ্যে পড়ে আছি বর্তমানে। যদি আপনাদের এই ভাইকে মন থেকে আপনারা ভালোবাসেন, অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন, আমি আর কিছু চাই না। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।